ঐতিহাসিক দিন তো অবশ্যই। এত চোরকে মানুষ তো আর একসঙ্গে কোথাও দেখেনি। একই মঞ্চে চোর বিরল দৃশ্য, হ্যালির ধূমকেতুর মতো মাঝে মাঝে দেখা যায়। এত চোর সব মঞ্চে থাকবে, র্যাম্পে হাঁটবে, অভিষেক বাবু র্যাম্পে হাঁটবে, নুসরত, মিমি সব থাকবেন গ্ল্যামারের ছড়াছড়ি। চোর প্লাস গ্ল্যামার, পিঠে তো তৈরি একদম। গরম গরম পিঠে সবাই খান, অসুবিধে কি আছে? তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। লোকসভা নির্বাচনের আগে জনগর্জনের ডাক দিয়েছে তৃণমূল। রবিবার ব্রিগেডে আয়োজিত সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। মূলত এই সমাবেশ থেকে রাজ্যে লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে শাসক দল। ব্রিগেড সমাবেশের কেন্দ্রীয় আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে এক ঝাঁক সেলিব্রিটি সহ নেতারাও সমাবেশে যোগ দিয়েছেন। তবে তৃণমূলের এই ব্রিগেডকে হ্যালির ধূমকেতুর সঙ্গে তুলনা করে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ঐতিহাসিক দিন তো অবশ্যই, এত চোরকে মানুষ তো একসঙ্গে দেখেনি। একই মঞ্চে এত চোর বিরল দৃশ্য, হ্যালির ধূমকেতুর মতো মাঝে মাঝে দেখা যায়। এত চোর সব মঞ্চে থাকবে, র্যাম্পে হাঁটবে, অভিষেকবাবু র্যাম্পে হাঁটবেন, নুসরত, মিমি সব র্যাম্পে থাকবে গ্ল্যামারের ছড়াছড়ি। চোর প্লাস গ্ল্যামার, পিঠে তো তৈরি একদম। গরম গরম পিঠে সবাই খান, কি অসুবিধে আছে? কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো। না, ঐতিহাসিক দিন তো অবশ্যই। একসাথে এত চোরকে তো মানুষ কোথাও দেখেনি পৃথিবীতে, বাংলা কেন। এত চোর একই মঞ্চে, কিন্তু বিরল দৃশ্য, হ্যালির ধূমকেতুর মতো মাঝে মাঝে দেখা যায়। তো এত চোর সব মঞ্চে থাকবে, র্যাম্পে হাঁটবে, অভিষেক বাবু র্যাম্পে হাঁটবেন, একদিকে মিমি, নুসরত, গ্ল্যামারের ছড়াছড়ি। চোর চোর প্লাস গ্ল্যামার, পিঠে তৈরি একদম। পিঠে গরম গরম পিঠে সবাই খাবে, অসুবিধে কি আছে? ব্রিগেড মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন যে ওরা কর্পোরেট কোম্পানি চালাতে চায়, কারোর তো কোনো অসুবিধে নেই। আমি তো আগেই বলেছি, ওই কর্পোরেট কোম্পানির যে নাম সেটা হচ্ছে ব্যানার্জি কোম্পানি। ওটা তো কোনো দল নয়, কর্পোরেট স্টাইলে চলবে। তাই কর্পোরেট স্টাইলে ঘোষণা করা হবে প্রার্থীদের নাম। নাকি কর্পোরেটের লোকেদের প্রার্থী করবে, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। যাকেই দাঁড় করাক হারবে, কি অসুবিধে আছে? কি বলছেন সুকান্ত, শোনাবো। না দেখুন, ওরা কর্পোরেট কোম্পানি চালাতে চায়, আর কারো তো কোনো অসুবিধা নেই। আমরা তো আগেই বলেছি ওটার নাম হচ্ছে ব্যানার্জি কোম্পানি। ও তো কোনো দল নয়, কর্পোরেট স্টাইলে চলবে। কর্পোরেট স্টাইলে ঘোষণা করবে প্রার্থী, নাকি কর্পোরেটের লোকেদেরকেই প্রার্থী করবে সেটা তাদের ব্যাপার। কোম্পানি কিভাবে চলবে, যাই দাঁড় করুক হারবে, অসুবিধা কি আছে? আমরা কর্পোরেট স্টাইলে লোকেদেরকে হারাবো, অসুবিধা কি আছে? অন্যদিকে সন্দেশখালীর সভা প্রসঙ্গে তিনি বলেন যে আজ আমরা সন্দেশখালীর মহিলাদের ও মানুষদের নিয়ে একটা সভা করব ঠিক করেছি। এই সভাতে শুভেন্দু অধিকারী এবং আমি উপস্থিত থাকবো। আমরা এই বার্তা দিতে যাচ্ছি যে সন্দেশখালীতে অমানবিক যে অত্যাচার হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন ধামাচাপা দেওয়ার, সেটা ধামাচাপা দেওয়া যাবে না। আমরা সন্দেশখালীর অত্যাচারিত মানুষের পাশে আছি, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। ঐতিহাসিক দিন তো অবশ্যই। এত চোরকে মানুষ তো আর একসঙ্গে কখনো দেখেনি। একই মঞ্চে এত চোর বিরল দৃশ্য, হ্যালির ধূমকেতুর মতো মাঝে মাঝে দেখা যায়। এত চোর সব মঞ্চে থাকবে, র্যাম্পে হাঁটবে, অভিষেকবাবু র্যাম্পে হাঁটবে, নুসরত, মিমি সবাই র্যাম্পে থাকবে গ্ল্যামারের ছড়াছড়ি। চোর প্লাস গ্ল্যামার, পিঠে তৈরি একদম। গরমাগরম পিঠে খান, কি অসুবিধে আছে? তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশকে নিয়ে এইভাবে বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার।
লোকসভা নির্বাচনের আগে জনগর্জনের ডাক দিয়েছে তৃণমূল। রবিবার ব্রিগেডে আয়োজিত সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। মূলত এই সমাবেশ থেকে রাজ্যে লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে শাসক দল। ব্রিগেড সমাবেশের কেন্দ্রীয় আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে একঝাঁক সেলিব্রিটি সহ নেতারাও সমাবেশে যোগ দিয়েছেন। তবে তৃণমূলের এই ব্রিগেডকে হ্যালির ধূমকেতুর সঙ্গে তুলনা করে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন যে ঐতিহাসিক দিন তো অবশ্যই, এত চোরকে মানুষ তো কোথাও একসঙ্গে আগে দেখেনি। একের সঙ্গে এত চোর বিরল দৃশ্য, বিরল হ্যালির ধূমকেতুর মতো। মাঝে মাঝে দেখা যায় এত চোর সব মঞ্চে থাকবে, র্যাম্পে হাঁটবে, অভিষেকবাবু র্যাম্পে হাঁটবে, নুসরাত মিমি সবাই থাকবে। গ্ল্যামারের ছড়াছড়ি, চোর প্লাস গ্ল্যামার, পিঠে তৈরি, গরমাগরম পিঠে সবাই খান, অসুবিধে কি আছে? কি বলছেন সুকান্তবাবু, শোনাবো। না ঐতিহাসিক দিন তো অবশ্যই। একসাথে এত চোরকে তো মানুষ কোথাও দেখেনি পৃথিবীতে, বাংলা কেন, এত চোর একই মঞ্চে, কিন্তু বিরল দৃশ্য, হ্যালির ধূমকেতুর মতো মাঝে মাঝে দেখা যায়। তো এত চোর সব মঞ্চে থাকবে, র্যাম্পে হাঁটবে, অভিষেকবাবু র্যাম্পে হাঁটবেন, একদিকে মিমি, নুসরত, গ্ল্যামারের ছড়াছড়ি, চোর চোর প্লাস গ্ল্যামার, পিঠে তৈরি, একদম পিঠে, গরম গরম পিঠে, সবাই খাবে, অসুবিধে কি আছে? ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার যে বিষয়, সে বিষয় নিয়ে তিনি বলছেন যে ওরা কর্পোরেট কোম্পানি চালাতে চায়, তারও কোনো অসুবিধে নেই। আমি তো আগেই বলেছি, ওরা কর্পোরেট কোম্পানি, কোম্পানির নাম ব্যানার্জি কোম্পানি, ওটা তো কোনো দল নয়, কর্পোরেট স্টাইলে চলবে, তাই কর্পোরেট স্টাইলে ঘোষণা করবে প্রার্থী। নাকি কর্পোরেটেরই লোকেদের প্রার্থী করবে, এটা কিন্তু সম্পূর্ণ তাদের ব্যাপার। যাকেই দাঁড় করা, কি অসুবিধে, হারবে। কি বলছেন তিনি, শোনাবো। না দেখুন, ওরা কর্পোরেট কোম্পানি চালাতে চায়, আর কারো তো কোনো অসুবিধা নেই। আমরা তো আগেই বলেছি ওটার নাম হচ্ছে ব্যানার্জি কোম্পানি, ও তো কোনো দল নয়, কর্পোরেট স্টাইলে চলবে, কর্পোরেট স্টাইলে ঘোষণা করবে প্রার্থী। নাকি কর্পোরেটের লোকেদেরকেই প্রার্থী করবে, সেটা তাদের ব্যাপার। কোম্পানি কিভাবে চলবে, যাই দাঁড় করুক, হারবে, অসুবিধা কি আছে? আমরা কর্পোরেট স্টাইলে লোকেদেরকে হারাবো, অসুবিধা কি আছে? সন্দেশখালীর সভা প্রসঙ্গে তিনি বলেন যে আমরা আজ সন্দেশখালীতে মহিলা ও মানুষদের নিয়ে একটা সভা করব। এই সভাতে শুভেন্দু অধিকারী, আমি দুজনেই উপস্থিত থাকব। বার্তা দিতে যাচ্ছি যে সন্দেশখালীতে যে অমানবিক অত্যাচার হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন ধামাচাপা দেওয়ার, সেটা ধামাচাপা দেওয়া যাবে না। আমরা সন্দেশখালীর অত্যাচারিত মানুষের পাশে আছি, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।